চুপচাপ শরীরে যা হচ্ছে আপনি হয়তো বুঝতেই পারছেন না। প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস ভেতরে ভেতরে আপনাকে শেষ করে দিচ্ছে। রাত 1টা থেকে 3টার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, কোনো কারণ ছাড়াই অস্থির লাগছে। ডাক্তারের কাছে গেলে বলে রিপোর্ট নরমাল, কিন্তু সমস্যা যাচ্ছে না। কারণ সমস্যাটা রিপোর্টে ধরার মতো না। সমস্যাটা আপনার দৈনন্দিন জীবনের 6টি অভ্যাসে। আজকের ভিডিওতে সেই 6টি লুকানো কারণ আমি ধরিয়ে দেব, যেগুলো প্রতিদিন আপনার শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দিচ্ছে। সাথে থাকছে এই অবস্থা থেকে বের হওয়ার সহজ সমাধান। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। আমি বিশ্বাস করি ফুড ইজ মেডিসিন, খাদ্যই হোক ওষুধ। লক্ষণ চাপা দেওয়া নয়, রোগের মূল কারণ খুঁজে সমাধান বের করাই প্রকৃত চিকিৎসা। তবে এই ভিডিওর উদ্দেশ্য সাধারণ শিক্ষামূলক। কোনো ওষুধ পরিবর্তনের আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। তো এখন আসি মূল ভিডিওতে। অ্যাংজাইটি কেন হয়? তো অ্যাংজাইটি হলো নার্ভাস সিস্টেমের অতিরিক্ত উত্তেজিত হওয়া। মস্তিষ্ক ভাবে কোনো বিপদ আসছে, তখন শরীর কর্টিসল ও অ্যাড্রিনালিন নামক হরমোনগুলো ছাড়ে, হৃদস্পন্দন বাড়ে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, মন চিন্তায় ডুবে থাকে। একে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স। স্বাভাবিকভাবে বিপদ কেটে গেলে শরীর শান্ত হওয়ার কথা, কিন্তু আমাদের কিছু অভ্যাস এই স্ট্রেস সিস্টেমকে সারাদিন চালু রাখে। তো চলুন কারণগুলো দেখি। প্রথম যে কারণটি আমি বলবো সেটা হচ্ছে সকালের নাস্তায় বেশি স্টার্চ জাতীয় খাবার রাখা। তো সকালে রুটি, পরোটা, পাকা কলা, সিরিয়াল বা ওটস এই খাবারগুলোতে প্রচুর স্টার্চ থাকে। তো এগুলো দ্রুত গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে চিনির মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়। আর যদি এর সাথে আপনার দুধ চা বা চিনি বেশি দিয়ে চা খাওয়া হয় তাহলে তো আরো বেশি হয়। কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেই চিনি দ্রুত নিচে নেমে আসে। মস্তিষ্ক একে জরুরি একটা অবস্থা ধরে নিয়ে কর্টিসল ছাড়া শুরু করে। তো ফলাফল যেটা হয়, বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, তো কোনো কারণ ছাড়াই উদ্বেগ বা উৎকণ্ঠা বেড়ে যায়। সমাধানের পথ হলো সকালের নাস্তায় প্রোটিন রাখতে হবে, যেমন ডিম, মাছ, চিয়া সিড, টক দই, বাদাম। কারণ প্রোটিন ধীরে ধীরে হজম হয়, রক্তে চিনির মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। আর 2 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ডিজিটাল উদ্দীপনা। অর্থাৎ ফেসবুক, টিকটক, রিলস, অনলাইন গেম, এই অভ্যাসগুলো মস্তিষ্ককে বিরাট পরিমাণ ডোপামিন ছাড়তে বাধ্য করে। তো ধীরে ধীরে মস্তিষ্ক এই উচ্চ মাত্রায় উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে। ফোন রাখলেই খালি খালি লাগে, অস্থির লাগে। এটাই ডিজিটাল অ্যাডিকশন। এই কারণে রাত 1টা থেকে 3টায় হঠাৎ ঘুম ভাঙে। তো সমাধান যেটা হবে, প্রতিদিন অন্তত 20 মিনিট সব স্ক্রিন বন্ধ রাখুন, হাঁটুন, চুপচাপ থাকুন, বসুন, কিছুটা বিরক্তি মেনে নেওয়ার অভ্যাস করুন। তো ডোপামিন রিসেপ্টর আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করবে। 3 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ভেতরে চেপে রাখা আবেগ। প্রিয়জন হারানো, সম্পর্কের ভাঙন, কাজের চাপ, এই কষ্টগুলো অনেকেই ভেতরে চাপা দেন। বাইরে থেকে দেখে মনে হয় ঠিকই আছেন, কিন্তু নার্ভাস সিস্টেম সে আবেগ ধরে রাখে। ঘটনা শেষ হওয়ার পরও বছরের পর বছর শরীর চাপের মধ্যে থাকে। তো সমাধান হচ্ছে শুধু চিন্তা করে এই সমস্যা মেটে না, আবেগগুলোকেও প্রক্রিয়া করতে হয়। ডায়েরি লিখুন, মনের কথা কাছের মানুষের সাথে শেয়ার করুন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন, কোরআন তেলাওয়াত করুন বা শুনুন। এই অভ্যাসগুলো মনকে হালকা করবে। 4 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে খালি পেটে চা কফি পান করা। তো সকালে উঠেই খালি পেটে চা কফি অনেকেরই রুটিন। ক্যাফেইন পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। খালি পেটে সেই অ্যাসিড পাকস্থলীর দেয়ালে আঘাত করে, পেটে গুড়গুড় অনুভূত হয়, যা ভ্যাগাস নার্ভকে স্টিমুলেট করে। এবং ভ্যাগাস নার্ভ স্টিমুলেট হলে সেই রেসপন্স বা সেই স্টিমুলেশন মস্তিষ্কে যায়। মস্তিষ্ক একে উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করে। আসলে এটা শুধু হজমের সমস্যা। তো সমাধান হচ্ছে চা কফির আগে প্রোটিন সমৃদ্ধ নাস্তা গ্রহণ করতে হবে। দুপুরের পর ক্যাফিন এড়িয়ে চলতে হবে, কারণ এর প্রভাব শরীরে 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত থাকে। 5 নম্বর যে কারণটি বলবো, অতিরিক্ত উপোস বা ফাস্টিং। ইন্টারমিডিয়েট ফাস্টিং ভালো জিনিস, কিন্তু অনেকেই অতিরিক্ত করে ফেলেন। দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে ইলেকট্রোলাইট যেমন অনেকই উপকারী মিনারেলস আর ভিটামিন বি এর ঘাটতি হয়ে যায়। ঘাটতি পূরণ করতে শরীর বেশি পরিমাণে স্ট্রেস হরমোন ছাড়ে। তো ফলাফল যেটা হয়, অস্থিরতা বাড়ে, রাতে ঘুম না আসা, এই সমস্যাগুলো দেখা দেয়। তো এর সমাধান হলো অ্যাংজাইটিতে ভুগলে 12 ঘন্টার বেশি ফাস্টিং করবেন না। পানিতে 1 চিমটি লবণ মিশিয়ে পান করুন, বা পিঙ্ক সল্ট খান বা সি সল্ট খান। ডিম, মাছ, গরুর মাংস বেশি খান। তো এগুলো তো ভিটামিন বি প্রচুর আছে। আর 6 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস করুন। আপনি কি মুখ দিয়ে শ্বাস নেন না নাক দিয়ে? তো অ্যালার্জি, সাইনাস বা ঘাড় ঝুঁকিয়ে ফোন ব্যবহার করার কারণে অনেকে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস হয়। মুখ দিয়ে শ্বাস নিলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে আসে, কোষে অক্সিজেন ঠিক মতো নিতে পারে না। তো শরীর তখন বেশি অ্যাড্রেনালিন ছাড়ে এবং আপনি চাপা উদ্বেগে আটকে থাকেন। তো সমাধান হচ্ছে প্রতিদিন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেওয়ার অভ্যাস করুন। বুক নয়, পেট ফুলিয়ে শ্বাস নিবেন। একে বলে ডায়াফ্রাগমেটিক ব্রিদিং। তো দিনে কয়েকবার 5 মিনিট করেই যথেষ্ট। 5 মিনিট এই ধরনের ব্রিদিং করলেই যথেষ্ট।
আপনি 10 মিনিটও সর্বোচ্চ করতে পারেন। তো নার্ভাস সিস্টেম এই পদ্ধতিতে শান্ত হয়। তো আমি এখন 3টি বোনাস টিপস দিচ্ছি যেটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতে সাহায্য করবে। প্রথমত হচ্ছে সকালে উঠে 10 থেকে 15 মিনিট রোদে থাকুন। এতে কর্টিসলের রিদম ঠিক হবে, রাতের ঘুম ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে ভেগাস নার্ভ সক্রিয় করুন। আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন। এগুলো ভোকাল কর্ডের পাশ দিয়ে যাওয়া ভেগাস নার্ভকে স্পন্দিত করে। মাত্র 2 মিনিটের হৃদস্পন্দন ও মস্তিষ্কে শান্তির সংকেত দেয়। তৃতীয়ত, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি 1 সমৃদ্ধ খাবার খান। কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, অ্যাভোকাডো, ডিমের কুসুম, রসুন, সার্ডিন বা ইলিশ মাছ, পালং শাক এগুলো পর্যাপ্ত খেতে হবে। প্রিয় দর্শক, অ্যাংজাইটি কোনো দুর্বলতা নয়, এটা শরীরের একটা সিগন্যাল। জীবনযাপনে পরিবর্তন দরকার। আজকের এই 6টি কারণের যেকোনো একটি যদি আপনার সাথে মেলে, আজ থেকেই সেটি বদলানোর চেষ্টা করুন। ছোট ছোট অভ্যাসই দিন শেষে বড় ফলাফল আনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কোন কারণটি আপনার সাথে মিলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি জনস্বার্থে যেহেতু করা, সুতরাং আপনার বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে যত বেশি ছড়িয়ে দিবেন, তত বেশি তারা এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।